चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। ले लिया दिल, हाय मेरा दिल, हाय दिल लेकर मुझको ना बहलाना, चुरा लिया। हाई एवरीवन, गुड मर्निंग, हाउ আর ইউ? সো আমি তো আমার ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিট করেই ফেলবো। তো তোমরা কারা কারা তোমাদের মর্নিং ব্রেকফাস্টটা একদম টাইমলি কমপ্লিট করে ফেলেছো? বাই দ্য ওয়ে, আজকে আমার একটু লেট হয়ে গেছে, এখন 10:12। সো এটা কিন্তু তোমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে যে তোমরা কিন্তু টাইমলি ব্রেকফাস্টটা কমপ্লিট করবে। ওকে, বাই দ্য ওয়ে, আমি অর্পিতা। সকাল সকাল এসে বক বক করছে কে, নিজের ইন্ট্রোডাকশানটাই এখনও দিইনি। সো হাই এভরিওয়ান, আমি অর্পিতা। আমি আজ থেকে 4.5 বছর আগে একটা অসাধারণ সিস্টেমের সন্ধান পেয়ে আজকে তোমাদের সামনে এত কনফিডেন্টের সাথে চার্মিংভাবে কথা বলতে পারছি। দ্যাটস ওয়াই আমার মধ্যে সেই কনফিডেন্ট লেভেলটা ফেরত দিয়েছে ওয়ান অ্যান্ড অনলি আমার সিস্টেম। সো আমি এই সিস্টেমের সন্ধান পেয়েছি 4.5 বছর আগে, এবং এসেছিলাম শুধুমাত্র ওজন কমাতে। ওজন কমানোর সাথে সাথে যে আমি এত কিছু সিস্টেম থেকে পাবো, এটা আমি কখনো আশা করিনি। আমি এই সিস্টেমে প্রায় 20 কেজি ওজন কমাই, এবং কোনো রকম ক্লান্তি, কোনো রকম প্রবলেম আমার হয়নি। এবং আমার পছন্দের তালিকার সমস্ত খাবার আমার পছন্দের তালিকায় অ্যাড অন করে, আমার পছন্দের তালিকায় রেখে আমি আমার 20 কেজি ওজন কমাতে সক্ষম হই। নট অনলি দ্যাট, তার সাথে সাথে আমি 4.5 থেকে 5 কেজি মাসেলও গেইন করি, কারণ আমি একটু আন্ডারওয়েট হয়ে গেছিলাম। ওজন কমাতে কমাতে মাসেলও গেইন করি, নট ফ্যাট, মাসেল। অ্যান্ড আমার একটা মানে প্রবলেম হয়েছিল ওভারওয়েটের জন্য, আমি পড়ে গিয়ে আমার স্পাইনাল কর্ডটা ভেঙে গিয়েছিল। ইয়েস, আজকে যতটা ইজিলি কথাটা বলছি অতটা ইজিলি ছিল না লাইফটা, জার্নিটা। তো সেখান থেকে কিন্তু আজকে আমি একজন ফিটনেস ট্রেনার। তো ইয়েস, কি মনে হচ্ছে, ইজ ইট পসিবল? ইয়েস, ইট ইজ পসিবল, কারণ এটাই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে এসে আমরা কোনো রকম মেডিক্লেম ছাড়াই কিন্তু নিজেদেরকে বলতে পারি, দাবি করতে পারি, ইয়েস আমি মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারছি। তো আমি একজন ওয়েলনেস অ্যাডভাইজার হিসেবে এই সিস্টেম স্টার্ট করেছি, এবং আমার মনে হয়েছে আমার মতন বহু মানুষ যাদের এই সিস্টেমটা খুব দরকার, যারা কিন্তু মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারে। আমাদের যে সমস্ত সমস্যাগুলো চলে আসে লাইফস্টাইলের জন্য, ফুড হ্যাবিটসের জন্য, সেগুলো কিন্তু আমরা একটা সিস্টেমের মাধ্যমে কভার আপ করতে পারি, ভালো হতে পারি। খাদ্যাভ্যাস, জীবনধারা পরিবর্তন করাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, রাইট? সো আজকে কিন্তু আমি শুধুমাত্র আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তা নয়, আজকে আমি তোমাদের একটা অসাধারণ গুড নিউজ দিতে এসেছি। যারা যারা আমার প্রোফাইলে অলরেডি আছো, নিয়ার অ্যাবাউট 13,000 থেকে 14,000 মানুষ আমার সাথে এভরিডে আমাকে ওয়াচ করছো। থ্যাংক ইউ সো মাচ ফর তোমাদের সাপোর্ট। কারণ আমি যখন আমার জার্নিটা শুরু করেছিলাম থ্রু টু অনলাইন, কারণ আমাদের সিস্টেমটা অনলাইন অ্যান্ড অফলাইন বোথ অ্যাভেলেবেল। আমি এখন আমার অফলাইন সেন্টারে বসে আছি, যেটা রহরায় মিলন সংঘ ক্লাবের উল্টো দিকে, এবং অনলাইন সিস্টেম স্টার্ট করেই কিন্তু আমি আমার 20 কেজি ওজন কমাতে সক্ষম হয়েছিলাম। এবং যেহেতু এই সিস্টেমটা অনলাইন এবং অফলাইন বোথভাবেই আমাদের রান হচ্ছে, সেই কারণে আমরা বহু মানুষের সাথে কানেক্টেড হতে পারছি এবং অনেক মানুষকে আমরা রেজাল্ট দিতে পারছি, রাইট? সো আজকে কিন্তু সেই সমস্ত কথা নয়, আজকে যার জন্য আমার আজকে আসা তোমাদের কাছে, সেটা হচ্ছে আমাদের পুজো এসে যাচ্ছে, রাইট? তো দুর্গা পুজো মানেই বাঙালির মনের মধ্যে একটা অসাধারণ ফিলিংস তৈরি হয়। ছোটোবেলা থেকে দুর্গা পুজোটা একটা ইমোশন বাঙালিদের কাছে, রাইট? সো এখন তো জাতি ধর্ম নির্বিশেষে এটা শারদোৎসবটা, আমাদের দুর্গাপুজোটা এমন একটা ইভেন্ট, এমন একটা উৎসব যেটা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এটা সেলিব্রেট করি আমরা, তাই না? আর পুজো মানেই হচ্ছে পুজো পুজো আনন্দ, পুজো পুজো গন্ধ, আকাশে বাতাসে চারিদিকে পুজো পুজো খুশি হাসি ছড়িয়ে থাকে। বাট এই পুজোর সময় কিছু মানুষের কিন্তু প্রচণ্ড দুঃখ মনের মধ্যে, তার কারণ তারা তাদের পছন্দের পোশাকটা পরতে পারে না। অ্যান্ড আমি তোমাদের কাছে সেই কারণেই এসেছি। আমি কিন্তু আমার পছন্দের পোশাক এখন পরতে পারি। আমি এমন একটা মেয়ে ছিলাম যে শুধুমাত্র শাড়ি এবং সালোয়ার কামিজ, এতটা ওড়না কভার করে, বাই দ্য ওয়ে আমার ড্রেসটা একটু তোমাদেরকে দেখাই। আজকে আমি একটা
নট এমনি জাস্ট একটা সিম্পল কুর্তি আমি ক্যারি করেছি। কুর্তি না, এটা ওয়ান পিস বলতে পারো, ইয়েস। অ্যান্ড আমি ভীষণ পছন্দ করি দেখাতে যে দেখো আমার টোটাল আউটফিট, ফুল আউটফিটটা কেমন লাগছে। ডেফিনেটলি সুন্দর লাগছে, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। অ্যান্ড আমি কোনো রকম এই ধরনের পোশাক পরতে কমফোর্টেবল ফিল করতাম না, কারণ আমার সাইজটা ছিল XXL থেকে 4XL এবং আমার কোমরের সাইজ ছিল 42। ক্যান ইউ ইম্যাজিন গাইজ? এবং এইরকম একটা কন্ডিশানে আমি চাইলেই যে কোনো পোশাক ক্যারি করতে পারতাম না। যে কোনো পোশাক ইন দ্য সেন্স, আমি একটা সিম্পল সাধারণ বাড়ির হাউসওয়াইফ, একটা সাধারণ বউ, একটা সাধারণ মা, একটা সাধারণ মেয়ে। তো আমার পছন্দের পোশাকের তালিকায় ছিল কি, আমি একটুখানি জিন্স পরবো, এইরকম মানে জিন্স পরতে আমার খুব আমার ইচ্ছে করতো। আমি একটু লং গ্রাউন্ড টাইপের কিছু পরবো, আমি লং স্কার্ট পরবো, এখন যে প্লাজোগুলো উঠেছে আমি সেগুলো ক্যারি করবো, বাট সেগুলো আমি পরতে পারতাম না। আমার পছন্দের তালিকার পোশাক এগুলো। আমি ওয়ান পিস যদি পরি, আমি এই ওয়ান পিসটাও ক্যারি করতে পারতাম না। এটা আমার একটা আনকমফোর্টেবল ফিল হতো, কারণ আমার সাইজের যে জামাগুলো আমি পরবো ভাবতাম সেগুলো পাওয়া যেত না। তো সেটা থেকে কিন্তু আমি এখন আমার পছন্দের সমস্ত রকম পোশাক ক্যারি করতে পারি, এবং সেটা কিন্তু একদম আমার ঘরে বসে, বাড়িতে বসে। তো প্রি পূজা ওয়েট লস চ্যালেঞ্জ কিন্তু আসছে। তোমরা কারা কারা চাইছো খুব শিগগিরই তোমাদের বডি থেকে ব্যাড ফ্যাট রিডিউস করে এই পুজোর সময় একটা নিউ লুকে তোমরা নিজেদেরকে দেখতে চাইছো? শুধুমাত্র দেখো জামা কাপড় পরলে হবে না, তোমার স্কিনটা খুব সুন্দর। বাই দ্য ওয়ে দেখো, আমি কিন্তু জাস্ট মানে আমি এই তোমাদের সাথে এই ভিডিওটা করার আগে আমি শুধু একটা লিপস্টিক ইউজ করেছি, তার বাদ বাকি আমার ফেসে কিচ্ছু নেই। আমাদের যে আউটার নিউট্রিশন রেঞ্জ আছে, ক্লিনজার, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার, আমি শুধু সেটা অ্যাপ্লাই করি এভরিডে। আর আমি কোনো রকম কম্প্যাক্ট, কোনো রকম ফাউন্ডেশন কিচ্ছু ইউজ করি না। কাজল পরতে ভালোবাসি, মাঝে মাঝে কাজল পরি। আজকে সেটাও পরিনি, কারণ আজকে একটু দেরি হয়ে গেছিলো আমার সেন্টারে আসতে, ক্লাবে আসতে। মর্নিংয়ে আমাদের অনলাইন যে সেশন ছিল সেখানে আজকে আমি অ্যাজ এ এমসি পার্ট ছিল আমার, তো সেই কারণে একটু লেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু কোনো রকম মানে মেকআপ ছাড়া ভীষণ ব্রাইট। এবং আমার যেটা আগে হতো, পুজোর সময় আমি ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে পার্লারে দাঁড়িয়ে থেকে আমি ডিট্যান করতাম, আমি ফেসিয়াল করতাম, পার্লারে দাঁড়িয়ে থেকে থেকে ওয়েট করে করে রাত্রি 2-1:30 বেজে যেত। তোমরা জানোই পুজোর সময় পার্লারে কি ভিড় হয়। বাট নাও আমি কিন্তু সেটা করি না। এটা কিন্তু আমাদের সিস্টেম আমাদের ভেতর থেকে সুন্দর বানায়, রাইট? তো আমি কিন্তু এখন XXL থেকে মোটামুটি এম সাইজে কনভার্ট হয়েছি। কিছু কিছু পোশাক তো এসও চলে আসে, বাট আমি খুব ফিটিংস পরি না বলে আমি এমটাতেই কমফর্ট ফিল করি। অ্যান্ড আমার কোমরের সাইজটা কিন্তু 42 থেকে 32-এ চলে এসছে। তো তোমরা যারা যারা চাইছো আমার মতন এইরকম অ্যামেজিং একটা সিস্টেম, যেখানে উইদাউট সাইড এফেক্টস, উইদাউট মেশিন, উইদাউট সাপ্লিমেন্ট, কোনো রকম ওয়েট লস প্রোডাক্ট তোমাকে খাওয়ানো হবে না, এমন একটা সিস্টেম, যেই সিস্টেমে এসে শুধুমাত্র তুমি তোমার খাদ্যাভ্যাসটা পরিবর্তন করে একটা হেলদি ডায়েট মেনটেন করে এবং তোমার পছন্দের তালিকার সব রকম খাবার তুমি তোমার ডায়েটে রেখে কোনোটা বাদ দিতে হবে না। শুধুমাত্র আমার গাইডেন্স ফলো করে কিন্তু তুমি তোমার গোল অ্যাচিভ করতে পারো। মানে তুমি তোমার ওয়েট লস জার্নি বা মাসেল গেইন জার্নি, এমনও অনেকে আছে যারা কিন্তু মাসেল গেইন করতে চাইছে, রাইট? সো মাসেল গেইন যারা করতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ মাসেল গেইন যদি না থাকে, মানে ধরো তুমি অতিরিক্ত রোগা, আমরা যেমন অতিরিক্ত মোটা হলে লোকে বডি শেমিং করে, তো অতিরিক্ত রোগা হলেও কিন্তু লোকে বডি শেমিং করে, রাইট? এবং কিছু মানুষ আছে যখন তুমি পারফেক্ট থাকবে তখনও বডি শেমিং করবে। তো সেই সমস্ত মানুষদের কথা কানে নেবে না। বাট যখন তুমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে মনে করবে ইয়েস আই অ্যাম দ্য বেস্ট, তখনই কিন্তু তুমি জানবে যে তুমি সত্যিই অন্যের চোখে বেস্ট। এবং আজকে মর্নিং সেশনে আমার এটাই টপিক ছিল যে আমি নিজেকে ভালোবাসছি কতটা। সো আমাদের সিস্টেম, আমার এই প্ল্যাটফর্ম আমাকে শিখিয়েছে আমি কতটা নিজেকে ভালোবাসতে পারি। প্রচুর নয়েজ হচ্ছে সাইডে, সেগুলোকে একটু তোমরা ইগনোর করো, আমার কথাটা কনসেন্ট্রেট করো। যে ইয়েস, আমাদের এরকম অনেকের মনের মধ্যে আসে না যে আমাকে কেউ রেসপেক্ট করে না, আমাকে কেউ ভালোবাসে না, আমার বার্থডেটা কারোর মনে থাকে না, আমাকে কেউ একটা গিফট দেয় না, একটা ফুলও দেয় না, আমার কথা কেউ ভাবে না, কেন আমি সবাইকে ভালোবাসি আমাকে কেউ আমার মতন করে ভালোবাসে না। তো এই যে কমপ্লেইনগুলো না, এগুলো তুমি অন্য কাউকে করার আগে তুমি একটু নিজে ভেবে দেখো তো যে এই সব কাজগুলো তুমি কি তোমার সাথে করো?
না বোধ হয়। কারণ আমরা নিজেরাই নিজেদেরকে ভালোবাসতে একটা সময় ভুলে যাই, আমরা নিজেদেরকে রেসপেক্ট করতে একটা সময় ভুলে যাই, আমরা নিজেদের টেক কেয়ার করতে একটা সময় ভুলে যাই। কখন? যখন আমাদের ওপর প্রচুর দায়িত্ব এসে পড়ে, তখন আমরা নিজেদের কথা ভুলে যাই। টাইমলি খেতে হবে ভুলে যাই, টাইমলি ঘুমোতে হবে ভুলে যাই। বাচ্চা, বাবা মা, সংসার, ফ্যামিলি, হাজব্যান্ড, ছেলেদের ক্ষেত্রে বলবো তাদের বাবা মা, তাদের বাচ্চা, তার অফিস এবং তার ওয়াইফ, তাদের সমস্ত চাহিদা পূরণ করতে গিয়ে ছেলেরা কিন্তু নিজেদেরকেই ভালোবাসতে ভুলে যায়, নিজেদেরকে মেনটেন করতে ভুলে যায়। এবং মেয়েরাও তাই, সমস্ত দায়িত্ব পালন করতে করতে নিজের প্রতিও যে একটা দায়িত্ব আছে সেটাই কিন্তু আমরা ভুলে যাই, রাইট? এবং যতক্ষণ তুমি নিজেকে ভালোবাসছো ততক্ষণ তোমাকে অন্যেরা ভালোবাসবে। যতক্ষণ তুমি নিজেকে রেসপেক্ট করছো ততক্ষণ অন্যরাও তোমাকে রেসপেক্ট করবে। বাট যেই মুহূর্ত থেকে তুমি নিজেকে ভালোবাসছো না, অন্যরাও তোমাকে ভালোবাসবে না। যেই মুহূর্ত থেকে তুমি নিজেকে রেসপেক্ট করছো না, অন্যরাও তোমাকে রেসপেক্ট করবে না। সো গাইজ, অন্যদের দিকে আঙুল তোলার আগে আঙুলটা কিন্তু নিজের দিকেই ঘুরিও। তার কারণ আমরা নিজেরাই নিজেদের রেসপেক্ট করতে ভুলে গেছি, আমরা নিজেরাই নিজেদেরকে ভালোবাসতে ভুলে গেছি। সো যদি আমরা নিজেদেরকে আবার নতুন করে ভালোবাসতে পারি, নিজের প্রেমে একবার পড়া যেতেই পারে। সেলফ লাভ একটা কথা আছে, কথাটা শুনতে স্বার্থপর হলেও কথাটা কিন্তু সত্যি। যদি নিজেকে ভালো না বাসতাম তাহলে কিন্তু অন্যকে ভালোবাসতে পারতাম না। কোথাও গিয়ে সুপ্ত ভালোবাসা একটা নিজের প্রতি থাকে। মনে হয় না মোটা হই, রোগা হই, যাই হই, আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে কি সুন্দর লাগছে। বাইরে বেরোনোর আগে আমরা পুজোর সময় নতুন জামা কাপড় কিনি, রাইট? বাইরে বেরোনোর আগে আমরা একটা ভালো পোশাক পরি, কেন? কারণ নিজেকে ভালোবাসি বলে। এখনও ভালোবাসা আছে, বাট ভালোবাসার মানেটা পাল্টে গেছে। এই মানেটাই আপনাদেরকে বোঝাবো আমি অর্পিতা। এই সিস্টেম আমাকে যেটা শিখিয়েছে, নিজেকে ভালোবাসতে শিখিয়েছে, যেদিন থেকে আমি আমাকে ভালোবাসতে, আমাকে রেসপেক্ট করতে শিখেছি, বিশ্বাস করুন সেদিনকে পৃথিবীর অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ আমাকে আরও বেশি করে ভালোবাসছে, আরও বেশি করে রেসপেক্ট করছে। তো আমি আপনাদেরকে শেখাবো কিভাবে নিজেদেরকে ভালোবেসে, নিজেদেরকে ভালো রেখে আপনারা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন এবং সব সময় আপনারা হাসি খুশি থাকেন। মানুষের লাইফে দেখুন, লাইফ মানেই হচ্ছে একটা জার্নি, রাইট? সো যতক্ষণ আমরা চলছি ততক্ষণ এই জার্নিটা কিন্তু স্মুথ চলবে, থেমে গেলেই কিন্তু জীবন শেষ, রাইট? তো এই যে চলার পথে জীবনটা, হার্ডেল তো আসবেই, বাট এই হার্ডেলটা ক্রস করার পরে যে অ্যাচিভমেন্ট, যে ফিলিংস, যে আনন্দ, সেটা আমরা শেখাবো, সেটা আমি আপনাকে শেখাবো কিভাবে এই জার্নিটা আপনি স্মুথ করতে পারেন, রাইট? তো ওয়েট লস করতে এসে আমার মধ্যে এত পজিটিভিটি, আমার মধ্যে এত কিছু নলেজ আমি গ্যাদার করেছি শুধুমাত্র আমার সিস্টেমে এসে। আমি নিজের সাথে সাথে আমার পরিবারকে যেমন সুস্থ রাখতে পেরেছি, তেমন তার সাথে সাথে 500রও পরিবারকে আমি ভালো রাখতে পেরেছি, সুস্থ রাখতে পেরেছি। নট অনলি দ্যাট, এভরি ডে আমি 5 থেকে 6টা পরিবারের মানুষের সাথে কানেক্টেড হচ্ছি। লাস্ট 2 to 3 মান্থসের মধ্যে আমি অলরেডি প্রায় নিয়ার অ্যাবাউট 200টা পরিবারের মানুষের কাছে যেতে পেরেছি। তাহলে 500 যোগ 200 কত হলো? 700 জন পরিবারের মানুষকে কিন্তু অলরেডি আমি হেলথ রেজাল্ট ক্রিয়েট করতে হেল্প করেছি, রাইট? সো আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি না, আমি একদম যতগুলো মানুষকে ভালো রেখেছি, যতজন পরিবারকে আমি সুস্থ রেখেছি, আমি ঠিক ততজনেরই নাম বলবো। আমার জার্নি এখানে যত পুরনো হবে তত আমি মানুষের কাছে বেশি পৌঁছবো, মানুষের হেলথ রেজাল্ট ক্রিয়েট করতে বেশি পারবো, রাইট? তো সেই কারণেই বলছি, এতগুলো মানুষকে যখন আমি রেজাল্ট দিতে পেরেছি, তো আপনাকেও পারবো, তোমাকেও পারবো। তো পুজোর আগে একবার ট্রাই করা যেতেই পারে অর্পিতার সাথে হ্যাপি টু ওয়েট লস জার্নি, হ্যাপি টু মাসেল গেইন জার্নি, হ্যাপি টু স্কিন ট্রান্সফরমেশন জার্নি। পুজোর আগে একবার ট্রাই করা যেতেই তো পারে, রাইট? সো পুজো স্পেশাল অফার ধামাকা, যা আমাদের প্যাকেজ, ওয়েট লস প্যাকেজ, মাসেল গেইন প্যাকেজ, স্কিন ট্রান্সফরমেশন প্যাকেজ, বা আপনাদের একটা অসাধারণ ট্রান্সফরমেশন চাইছেন, ফিটনেস লেভেল মেনটেন করতে চাইছেন, যা প্যাকেজ তার ওপরে কিন্তু হেভি অফার চলছে, হেভি অফার। তো
তো অফার জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি 30 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি। যদি আমার পুরো গাইডেন্স মানার পরেও তোমাদের ওজন বাড়ে বা না কমে তাহলে কিন্তু সিস্টেম থেকে 30 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি দেওয়া হয়। লাইফস্টাইল আর ফুড হ্যাবিটস চেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা মানুষকে রেজাল্ট দিয়ে থাকি। তো পুজোর আগে প্রি পূজা ওয়েট লস চ্যালেঞ্জ, প্রি পূজা মাসেল গেইন চ্যালেঞ্জ, প্রি পূজা ফিটনেস চ্যালেঞ্জ কে কে চাইছো আমার সাথে শুরু করতে। আমি কিন্তু এই পুজোর সময় আরও একবার চ্যালেঞ্জ নেব, কারণ আমার ফিটনেস লেভেলটাকে আরও একবার পরখ করে দেখে নেব যে ইয়েস 4.5 বছর ধরে আমি যতটা ফিট নিজেকে মেনটেন করে চলেছি সেটা এখনও পর্যন্ত সেই ফিটনেস লেভেলটা আছে কি না, রাইট। বাট এটা অলরেডি প্রুভড, কারণ আমি এভরিডে নিজের ওপর নিজে এক্সামিনেশান মানে আমি এক্সাম রাখি নিজের প্রতি নিজের, যে ইয়েস আমি দেখতে চাই যে এক্সামটা আমি উত্তীর্ণ হতে পারি কিনা, অ্যান্ড আমি সাকসেসফুলি উত্তীর্ণ হতে পারি। কারণ একটা সময় আসবে যেই সময়টা শুধুমাত্র তুমি তোমার শিক্ষক, তুমি তোমাকে অবজার্ভ করবে, তুমি তোমাকে রেকটিফাই করবে, তুমি তোমার ভুলগুলো ধরাবে, তবেই না তুমি তোমাকে ভালোভাবে বাঁচতে পারবে, ভালোবাসতে পারবে, রাইট। সো তো রেডি ফর ওয়েট লস চ্যালেঞ্জ, রেডি ফর মাসেল গেইন চ্যালেঞ্জ, রেডি ফর ফিটনেস চ্যালেঞ্জ। যদি রেডি থাকো তাহলে দেরি না করি সাথে সাথে পেন কলম অ্যান্ড খাতা নিয়ে নাও এবং আমার নাম্বারটা নোট ডাউন করে নাও। বাই দ্য ওয়ে আমি নাম্বার এখানে স্ক্রিনে দিয়েই দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। 6291767761, 6291767761, 9831821144, 9831821144 আমার কন্ট্যাক্ট নাম্বার। তোমরা যে কোনো একটা নাম্বারে ফোন করে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে পারো। বাই দ্য ওয়ে রেজিস্ট্রেশন কিন্তু ফ্রি, কারণ আমরা কিন্তু আমাদের সিস্টেম স্টার্ট করার আগে একটা ফুল বডি চেক আপ করি, রাইট। তো তোমাদের জন্য আজকে এই ভিডিওর পরে এই ভিডিওটাকে ট্যাগ করে যে আমাকে রেজিস্ট্রেশনের জন্য নাম লেখাবে, তোমাদের জন্য কিন্তু এই ফুল বডি চেক আপটা ফ্রিতে তোমরা পাচ্ছ এবং কাউন্সেলিং ফ্রিতে পাবে এবং সাথে ডায়েট চার্টও ফ্রিতে পাবে। ইয়েস, তাহলে এত কিছু ফ্রি লুটে নেওয়ার জন্য কিন্তু ঝটপট চলে আসতে হবে। অ্যান্ড এর সাথে সাথে কি আছে, অ্যামেজিং জুম্বা সেশন পাবে, অ্যামেজিং অ্যারোবিক সেশন পাবে, অ্যামেজিং লাফটার ক্লাস পাবে, অ্যান্ড ওয়েট লসের অ্যামেজিং ধামাকাদার বোম তোমাদের জন্য ওয়েট করছে। সো আর ইউ এক্সাইটেড গাইস? Ready for the joining this session পূজা ওয়েট লস চ্যালেঞ্জ? সো চলো শুরু করে ফেলো এবং রেজিস্ট্রেশনের জন্য কিন্তু আমাকে মেসেজ করতে বা কল করতে ভুলো না। ওকে, চলো টাটা বাই বাই। ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, প্রত্যেককে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। যতক্ষণ তুমি নিজেকে ভালোবাসবে ততক্ষণ অন্যরাও তোমাকে ভালোবাসবে, যতক্ষণ তুমি নিজেকে ভালো রাখবে অন্যরাও তোমাকে ভালো রাখবে। নিজেকে ভালোবাসতে না জানলে অন্যদেরকেও ভালো রাখতে পারবে না, ভালোবাসতে জানবে না, রাইট। তো চলো আজকে এই পর্যন্তই ভিডিও। আমি তোমাদের ঘরের মেয়ে অর্পিতা, তোমাদের পার্সোনাল ওয়েলনেস কোচ। যখনই দরকার হবে তখনই একটা ছোট্ট কল বা একটা ছোট্ট SMS, আমি অলওয়েজ তোমাদের সাথে আছি, ছিলাম, থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। থ্যাংক ইউ, স্টে টিউন, উইল বি রাইট ব্যাক, কিপ স্মাইলিং, বাই বাই।